বাংলাদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের অর্থাৎ সনাতন ধর্মী মানুষদের মহান জন্মাষ্টমী উপলক্ষে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এই জন্মাষ্টমীতে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটকে যদি বিশ্লেষণ করা হয়, জনাব তারেক রহমানের যে বক্তব্য আর তার সাথে সুর মিলিয়ে বলতে হবে যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ অর্থাৎ সনাতন ধর্মীরা শুধুমাত্র বিএনপি সরকারের শাসন আমলে নিরাপত্তায় থাকেন। যদিও এইটাকে পলিটিক্যালাইজড করে বিভিন্ন রাজনৈতিক দল একটা সময় ফায়দা লুটেছে, পূর্ববর্তী পতিত সরকারের কাছে হিন্দু সমাজ সহ অন্যান্য সংখ্যালঘিষ্ঠ যে জাতিগোষ্ঠীগুলি আছে বাংলাদেশে, তারা ছিল আথালের গোলু, অর্থাৎ যা ইচ্ছা তাই করো, তাকে তো দড়ি দিয়ে বাঁধাই আছে। বিএনপির শাসন আমলে এটা হয়নি। বিচ্ছিন্ন দুটো একটা পাঁচটা ঘটনা যা ঘটেনি তা নয়, অস্বীকার করা যাবে না। আজকের রাজনীতিতে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ন্যায়নিষ্ঠ, সত্যনিষ্ঠ, সাদাকে সাদা বলো। সুতরাং আমি স্বীকার করছি, হ্যাঁ কিছু ঘটেছে, কিন্তু সেইগুলি কোনো ধর্মীয় কারণে এই দেশে হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদ একটা মিরাকেল তৈরি করে দিয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য। সেই মিরাকেল এমনভাবেই মানুষের মনের মধ্যে আন্তরিক এবং যৌক্তিকভাবে সংস্পর্শিত হয়েছিল যে আমরা বাংলাদেশি বাঙালি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সেইটা সেকেন্ডারি কোশ্চেন। বিচ্ছিন্ন ঘটনা যেগুলি ঘটেছে বিএনপির বিগত শাসন আমলে, সেটা কোনো ধর্মীয় ভিত্তি নয়। আবারও আমি বলছি, সেটা ছিল পলিটিক্যাল। এর আগে সময়টায় তারা অত্যাচার করেছিল, জায়গা জমি বিভিন্নভাবে ব্যবসা দখল করেছিল। এর ফ্ল্যাশব্যাক হিসেবে কিছু জায়গায় দুটো চারটে ঘটনা ঘটেছে। তাই আমার প্রিয় সনাতন ধর্মী ভাই ও বন্ধুরা, ভাই ও বোনেরা, সমগ্র বাংলাদেশের যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনসমাজ, আপনাদের কাছে অনুরোধ যে এবার আগামীতে আপনারা বুঝে কাজ করবেন, কে আপনাদের আপন, কে আপনাদের পর। এর মধ্যে অনেকেই কষ্ট পেয়েছেন, অনেককেই জেল খাটতে হয়েছে, অনেকেই সম্পত্তি হারিয়েছেন, অনেকে জীবন হারিয়েছে। ফেব্রুয়ারিতে হয়তো আমরা নির্বাচনের মুখ দেখব। সেই নির্বাচনে
আপনারা এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলটি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশমাতা জনাবা খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া, ওনাদের মতে ওনাদের প্রদর্শিত সৎ পথে আপনারা ভবিষ্যতে অ্যাক্ট করবেন। আপনারা অন্তর থেকে যদি মনে করেন বিএনপি আপনাদের সুরক্ষার জায়গা, অবশ্যই আপনারা, আমি অনুরোধ জানাবো, বলবো আপনারা বিএনপিকে বেছে নেবেন নির্বাচনে। এবং দেখবেন, আমি ডক্টর অশোক গুপ্ত কথা দিচ্ছি, নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে, অনেক সংস্কার এই সংখ্যালঘু সকল সম্প্রদায়ের জন্য করা হবে, যেটা ইতিপূর্বে এই 53 বছর 54 বছরে কখনো হয়নি। এবং 16-17 বছরে আপনাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা হামলা হয়েছে। আমি মামলাটার কথা বারবার বলছি এই কারণে, আমার বিরুদ্ধেও 42টা মামলা দেওয়া হয়েছিল, আমি বিএনপি করি এই কারণে। সেই জন্য আমি আমার ধারণা অনেকের এখনো মামলায় ঝুলছে, কোর্টে যেতে হচ্ছে। আমার বিশ্বাস এই জিনিসগুলি আইনি প্রক্রিয়াই, বিএনপি ক্ষমতায় আসতে পারলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সুরাহা করা হবে খুব তড়িৎ গতিতে। তাই আমার সনাতনী ভাইয়েরা, আপনাদের আমার অন্তঃস্থল থেকে জানাই নমস্কার, প্রণাম, সালাম। এই মহা উৎসব উপলক্ষে আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আমার নমস্কার, আদাব, শুভেচ্ছা।